বন্ধুরা, বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে গাড়ির সংখ্যা, আর গাড়ি বাড়ার সাথে সাথে বাড়ছে যন্ত্রাংশের চাহিদাও। পুরনো বা দুর্ঘটনায় পড়া গাড়িগুলোকে আমরা প্রায়ই স্ক্র্যাপ বলে উড়িয়ে দিই, কিন্তু এই স্ক্র্যাপের ভেতরেই লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা। এই পুরনো গাড়ি থেকেই আমরা রিসাইক্লিং করে নতুন করে ব্যবহার উপযোগী যন্ত্রাংশ তৈরি করি, যেগুলোর চাহিদা বাজারে তুঙ্গে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো অটো রিসাইক্লিং পার্টসের দোকানে শুরুতে কি কি যন্ত্রাংশ রাখবেন, কিভাবে আপনার দোকানটি পরিচালনা করবেন ও রক্ষণাবেক্ষণ করবেন, নতুন উদ্যোক্তারা কিভাবে অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন, আর সেই সাথে কিছু গোপন টিপস যা ভিডিওটি পুরো দেখলেই পাবেন। তাই দেরি না করে চলুন প্রথম ধাপে ডুব দেওয়া যাক। পার্ট 2, অটো রিসাইক্লিং পার্টসের দোকান আসলে কি। প্রথমেই জেনে নিই এই দোকান আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে, যে ব্যবসায় আপনি পুরনো, ভাঙা বা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি কিনে সেগুলোর উপযোগী যন্ত্রাংশগুলো খুলে আলাদা করেন, ভালোভাবে মেরামত করে আবার বাজারে বিক্রি করেন, আর যে যন্ত্রাংশগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী সেগুলোকে স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করেন, তাকেই অটো রিসাইক্লিং ব্যবসা বলে। অটো রিসাইক্লিং ইন্ডাস্ট্রি মূলত পুরো যানবাহনগুলোকে ডিকমিশন করার, অর্থাৎ খুচরা যন্ত্রাংশ হিসেবে বিক্রির উপযোগী করে তোলার প্রক্রিয়া চালায়। গাড়িটি যখন ইয়ার্ডে আসে তখন সেটাকে তরল পদার্থ যেমন ইঞ্জিন অয়েল, ফুয়েল ইত্যাদি খালি করা হয়। ভালো যন্ত্রাংশগুলো আলাদা করে রেখে দেওয়া হয় এবং বাকিটা স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করা হয়। এই পুরো প্রক্রিয়াটি পরিবেশের জন্য খুবই উপকারী, কারণ এতে নতুন যন্ত্রাংশ তৈরির জন্য কাঁচামালের প্রয়োজন কমে যায়। পার্ট 3, কেন করবেন এই ব্যবসা, লাভ কেমন। এই ব্যবসাটি লাভজনক হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। সবচেয়ে বড় কথা, এই ব্যবসায় অল্প পুঁজিতেও শুরু করা সম্ভব। মোটরসাইকেল পার্টসের ব্যবসা শুরু করতে বাংলাদেশে 20 লাখ থেকে 60 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে, তবে আপনি ইচ্ছে করলে আরও কম টাকায় শুরু করতে পারেন। ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যবহৃত যন্ত্রাংশের ব্যবসায় মোট লাভের মার্জিন, গ্রস প্রফিট মার্জিন অনেক বেশি, যা 30% থেকে 75% পর্যন্ত হতে পারে। কারণ যখন আপনি একটি পুরনো গাড়ি পুরো কিনবেন, যার দাম মাত্র 20 থেকে 30 হাজার টাকা, সেখান থেকে ইঞ্জিন, গিয়ারবক্স, ডিফারেন্সিয়াল ইত্যাদি আলাদা করে বিক্রি করলে আপনি এই দামের কয়েক গুণ লাভ করতে পারবেন। এমনকি যে অংশগুলো কাজের না, সেগুলো স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করেও লাভবান হওয়া যায়। উপরন্তু, আপনার যদি যান্ত্রিক বিষয়ে আগ্রহ থাকে, তাহলে এই ব্যবসাটি আপনার প্যাশনকে পেশায় রূপ দেওয়ার সোনার সুযোগ। পার্ট 4, শুরুতে কি কি যন্ত্রাংশ রাখবেন, স্ট্যান্ডার্ড লিস্ট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আপনার দোকানের শুরুতে কোন কোন যন্ত্রাংশগুলো রাখা জরুরি। বাজারে প্রচুর যন্ত্রাংশ থাকলেও দোকানের স্টক নির্বাচন করার সময় আপনাকে কমন ও জনপ্রিয় যন্ত্রাংশগুলো বেছে নিতে হবে। শুরুতে আপনার স্টকে নিচের জিনিসগুলো রাখতে পারেন: ইঞ্জিন ও কুলিং সিস্টেম। ইউজড ইঞ্জিন, বাইক ও গাড়ির সবচেয়ে বেশি চাহিদা। ইঞ্জিন স্টার্টার মোটর ও অল্টারনেটর, রেডিয়েটর ও কুলিং ফ্যান, স্পার্ক প্লাগ ও অয়েল ফিল্টার। ইলেকট্রিক্যাল ও লাইটিং পার্টস, হেডলাইট ও টেল লাইটের ইউজড সেট, ডায়নামো, স্টার্টার রিলে, বিভিন্ন সেন্সর, উইপার মোটর ও পাওয়ার উইন্ডো মোটর। সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম, শক শোষক অর্থাৎ অ্যাবজর্বার ও স্ট্রাট, ব্রেক ক্যালিপার, ব্রেক ডিস্ক ও ব্রেক প্যাড, স্টিয়ারিং র্যাক ও স্টিয়ারিং কলাম, বডি ও অভ্যন্তরীণ যন্ত্রাংশ, ডোর প্যানেল, গ্লাস ও আয়না, গিয়ার লিভার, হ্যান্ডেল ও আসন, সিট কভার ও হেলমেট। অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ: অ্যাক্সেল ও ডিফারেন্সিয়াল, ক্লাচ প্লেট ও প্রেসার প্লেট, টায়ার ও রিম। পরামর্শ: শুরুতে ছোট জিনিস যেমন ব্রেক প্যাড, স্পার্ক প্লাগ, হেডলাইট ইত্যাদি সংগ্রহ করুন। এগুলো সাশ্রয়ী ও দ্রুত বিক্রি হয়। যখন আপনার পুঁজি বাড়বে, তখন ধীরে ধীরে ইঞ্জিন ও গিয়ার বক্সের মতো বড় যন্ত্রাংশ সংগ্রহ করবেন। পার্ট 5, দোকান পরিচালনা ও মেইনটেনেন্স করার নিয়ম। শুধু যন্ত্রাংশ কিনলেই হবে না, সেগুলো গুছিয়ে রাখা ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করাও জরুরি। চলুন দেখে নেই কিভাবে আপনার দোকান পরিচালনা করবেন। 1, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর্থাৎ স্টক ব্যবস্থাপনা। আপনার কাছে আসা যন্ত্রাংশগুলো দ্রুত বাছাই করুন। ভালো মানের যন্ত্রাংশ আলাদা লাগান আর খারাপ যন্ত্রাংশগুলো স্ক্র্যাপ বিনে ফেলুন। দোকানে যাতে জঞ্জাট না জমে সেদিকে খেয়াল রাখুন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যা আপনার কাজ অনেক সহজ করে দেবে। 2, মূল্য নির্ধারণ অর্থাৎ প্রাইসিং স্ট্র্যাটেজি। ব্যবহৃত যন্ত্রাংশের দাম নির্ধারণ করা একটু কঠিন। বাজারের দরের সাথে তুলনা করে দাম ঠিক করুন। সাধারণত পুরনো যন্ত্রাংশের দাম নতুন যন্ত্রাংশের চেয়ে 30 থেকে 50% কম হয়। তবে জিনিসটা যদি দুর্লভ হয় তাহলে দাম বেশি নিতে পারেন। সেই সাথে স্ক্র্যাপ মেটালের দাম যেমন তামা,
পিতল, অ্যালুমিনিয়াম দিন শেষে হিসাব করে রাখুন, কারণ এগুলো আয়ের অন্যতম বড় মাধ্যম। 3. নিরাপত্তা ও কাস্টমার সার্ভিস। যেহেতু আপনার ইয়ার্ডে বড় বড় যন্ত্রাংশ থাকবে, তাই নিরাপত্তার জন্য বেড়া, সিসি ক্যামেরা বা গার্ড রাখা জরুরি। গ্রাহকদের যেন দোকানে আসতে সুবিধা হয় সেদিকে খেয়াল রাখুন। গ্রাহকের সাথে ভালো ব্যবহার আর সঠিক পরামর্শ দিলেই আপনার দোকানে বারবার লোক আসবে এবং তারা আরও গ্রাহক নিয়ে আসবে। বজ্র ব্যবস্থাপনা। পরিবেশের কথা ভুলে গেলে চলবে না। গাড়ি থেকে খোলা তরল পদার্থ যেমন ইঞ্জিন অয়েল, পেট্রোল যেন সরাসরি মাটিতে না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। বজ্রগুলোকে পুনর্ব্যবহারযোগ্য এবং অপুনর্ব্যবহারযোগ্য এই 2 ভাগে ভাগ করে নিন। পার্ট 6। নতুনরা কিভাবে অটো স্ক্র্যাপের দোকান খুলবেন, ধাপে ধাপে নির্দেশিকা। যে কোনো ব্যবসা শুরু করার আগে একটা পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি। নিচে ধাপে ধাপে দেখানো হলো কিভাবে এই ব্যবসা শুরু করবেন। ধাপ 1। বাজার গবেষণা করুন, মার্কেট রিসার্চ। আপনার এলাকায় গাড়ির চাহিদা কেমন, কোন ধরনের গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, বাইক বেশি দেখতে পান, প্রতিযোগীরা কি কি পার্টস বেশি বিক্রি করে, এই তথ্যগুলো সংগ্রহ করুন। একই সাথে স্ক্র্যাপ মেটালের দাম সম্পর্কে জানুন। ধাপ 2। একটি শক্ত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন, বিজনেস প্ল্যান। আপনার 5 বছরের টার্গেট সেট করুন। শুরুতে কত পুঁজি লাগবে, কোথা থেকে আসবে, মোটামুটি লাভ কত হতে পারে, এগুলো লিখে ফেলুন। এই পরিকল্পনা আপনাকে গাইড করবে। ধাপ 3। সঠিক জায়গা নির্বাচন করুন, লোকেশন। এই ব্যবসার জন্য একটু জায়গা লাগবে, কারণ আপনাকে যন্ত্রাংশ গুদামজাত করতে হবে। এর জন্য শিল্প এলাকা বা সড়কের ধারে খালি জায়গা বেছে নিন। মনে রাখবেন জায়গাটি যেন সহজেই গ্রাহকের নাগালের মধ্যে থাকে। জায়গা ভাড়া নেওয়ার সময় জোনিং রেগুলেশন সম্পর্কে জেনে নেবেন, যাতে পরে কোনো ঝামেলা না হয়। ধাপ 4। আইনি অনুমোদন ও লাইসেন্স। লাইসেন্স ও লিগ্যাল। বাংলাদেশে ব্যবসা করতে গেলে কিছু কাগজপত্র জরুরি, যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পরিবেশগত অনুমতি, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যেহেতু এটি স্ক্র্যাপ ইয়ার্ড, তাই স্থানীয় পৌরসভা থেকে বিশেষ অনুমোদন নেওয়ার প্রয়োজন হতে পারে। এসব নথিপত্র জমা দিয়ে লাইসেন্স করিয়ে নিন। দোকানে দুর্ঘটনা এড়াতে জেনারেল লায়াবিলিটি ইন্স্যুরেন্স ও কর্মীদের জন্য ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্স করিয়ে রাখাও বুদ্ধিমানের কাজ। ধাপ 5। যন্ত্রপাতি সংগ্রহ করুন, ইকুইপমেন্ট। শুরুতে হয়তো বড় ধরনের সব যন্ত্রপাতি না লাগলেও কিছু মৌলিক জিনিস লাগবেই, যেমন ভারী যন্ত্রপাতি, অ্যান্টিলিফট, ফর্কলিফট, কার ক্রাশার বড় ইয়ার্ডের জন্য। ছোট যন্ত্রপাতি, রেঞ্চ, স্ক্রুড্রাইভার, প্লাস কাটিং টুল। ওজন মাপার যন্ত্র, স্ক্র্যাপ মেটাল ওজনের জন্য সঠিক ওজনের মেশিন লাগবে। নিরাপত্তা সরঞ্জাম, হাতের গ্লাভস, সেফটি বুট, হেলমেট, মাস্ক। ধাপ 6। স্ক্র্যাপ গাড়ি সোর্সিং করা, সোর্সিং স্ক্র্যাপ কার। আপনি স্ক্র্যাপ গাড়ি কোথায় পাবেন? লোকাল গ্যারেজ ও মেকানিকদের সাথে যোগাযোগ করুন। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তি করুন। যেসব গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে আছে সেগুলো কিনে নিন। অনলাইন মার্কেটপ্লেস যেমন ফেসবুক মার্কেটপ্লেস, বিক্রয়.com থেকে কিনুন। লোকাল অটো রিসাইক্লার বা স্ক্র্যাপ ডিলারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করুন। ধাপ 7। মার্কেটিং ও প্রচারণা। আপনার দোকানের নাম ও ঠিকানা নিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করুন। গ্রাহকরা যেন সহজে আপনাকে খুঁজে পান সেজন্য গুগল মাই বিজনেসে লিস্ট করুন। স্থানীয় মেকানিক, গ্যারেজ ও কার ক্লাবের সাথে নেটওয়ার্কিং করুন। আপনার ইয়ার্ডে যাতে পর্যাপ্ত গ্রাহক আসে সেজন্য শুরুতে ডিসকাউন্ট অফার বা লিফলেট বিতরণ করতে পারেন। পার্ট 7। বোনাস টিপস। তবু যাওয়ার আগে কিছু বিশেষ টিপস দিয়ে যাচ্ছি যা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। টিপ 1। শুধু স্ক্র্যাপ গাড়ি কিনলেই হবে না, কিভাবে সহজে সেগুলো ডিসমেন্টেল করবেন সেটা জানতে হবে। কোনো যন্ত্রাংশ ভাঙলে তার দাম প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, তাই খুব সাবধানে যন্ত্রাংশ খুলুন। টিপ 2। যেসব যন্ত্রাংশ একেবারেই বিক্রি হচ্ছে না সেগুলো স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করে ফেলুন। এতে গুদামে জায়গা খালি হবে, পাশাপাশি কিছু টাকা হাতে আসবে। টিপ 3। অনলাইনে যন্ত্রাংশ বিক্রির ব্যবস্থা করুন। শুধু স্থানীয় গ্রাহকদের উপর নির্ভর না করে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক বা ই-কমার্স সাইট ব্যবহার করুন। টিপ 4। নিজেকে আপডেট রাখুন। নতুন গাড়ির মডেল বের হলে তাদের যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান নিন, তাহলে আপনার স্টক সব সময় প্রাসঙ্গিক থাকবে। টিপ 5। অন্য ব্যবসায়ীদের সাথে নেটওয়ার্কিং করুন। তারা হয়তো আপনার চেয়ে বেশি দামে পার্টস কিনতে পারে বা আপনার কাছ থেকে কম দামে স্ক্র্যাপ কিনতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত অটো রিসাইক্লিং পার্টসের ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার যদি এই ধরনের ব্যবসা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন যাতে আরও বেশি মানুষ এই তথ্যটা পায়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আগে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।